সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় 4 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্ট। নদিয়ার রানাঘাটের নামকরা এক স্বর্ণ বিপণনী দোকানে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার 4 যুবককে বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত। সূত্রের খবর, গত 29 তারিখে রানাঘাট মিশন রোডে একটি সোনার দোকানে ডাকাতি করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হন 4 ডাকাত। পুলিশের সাথে গুলির লড়াইয়ে মৃত্যু হয় আরও এক ডাকাতের। সেই মামলার শুনানি শেষে বুধবার ছিল সেই মামলার রায়দান। আর সেই মামলার রায় দিতে গিয়ে বুধবার বিকালে ধৃত 4 ডাকাতকে দোষী সাব্যস্ত করে রানাঘাট আদালত। আর বৃহস্পতিবার এই মামলায় দোষীদের সাজা ঘোষণা করতে গিয়ে রানাঘাট ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। অভিযুক্তদের নাম কুন্দন কুমার যাদব, রাজু কুমার পাসওয়ান, ছোট্টু পাসওয়ান এবং রিক্কি পাসওয়ান। আমাদের যে সেকশনগুলোতে গতকাল কনভিকশন হয়েছিল তার মধ্যে আমাদের 3টে সেকশন ছিল যেখানে ম্যাক্সিমাম পানিশমেন্ট যাবজ্জীবন, সঙ্গে 120B বাদ দিলে 4টে সেকশন। তার মধ্যে লার্নেড কোর্ট 3টে সেকশনে যাবজ্জীবন দিয়েছেন। একটা 395, একটা হচ্ছে 120B এবং একটা হচ্ছে 412। এই 3টে সেকশনে যাবজ্জীবন দেওয়া হয়েছে সাজা। 307-এ দেওয়া হয়েছে 10 বছর, 397-এ 10 বছর, 353 এবং 1 বছর, 186-এ 1 মাস এবং 25 আর 27-এ 7 বছর ইচ। এবং প্রত্যেক ক্ষেত্রে ক্রাইমে প্রথম 395-এর জন্য 10,000 টাকা, 5,000 করে বিভিন্ন সময় অ্যামাউন্ট অফ ফাইন দেওয়া হয়েছে। এবং যদি অনাদায়ে আরও 1 বছর করে বা 1 মাস করে অনাদায়ে তাদের থাকতে হবে। এটা হলো আজকে কোর্টের আমাদের রায়। এবং এদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এরা বলেছে যে এদের বয়স কম, বাট আমি অনারেবল সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট দিয়ে বলেছি যে শুধুমাত্র বয়স কমটা একটা ক্রাইটেরিয়া হতে পারে না। এবং এই পুরো ইনসিডেন্টটা রানাঘাট সাব ডিভিশনে একটা ধরুন 3টে থেকে 6টা একটা বড় টেনিওর টাইমের মধ্যে সন্ধেবেলা পুরো এই এরিয়াটা মানুষজনকে পুরো টেরোরাইজ করে রেখেছিল। তো আমরা স্ট্রংগেস্ট পানিশমেন্ট প্রেয়ার করেছিলাম এবং অনারেবল কোর্ট 3টে সেকশনে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। যেহেতু কনকারেন্টলি চলবে সেহেতু অ্যাকচুয়ালি ওদের সাজা হলো যাবজ্জীবন, আজীবনকাল। ইয়েস, হ্যাঁ, রিগোরাস ইমপ্রিজনমেন্ট। সালে রানাঘাট সেলকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের একটি ডাকাতির ঘটনা ঘটে। সেদিনই রানাঘাট থানাতে অভিযোগ দায়ের করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের এরিয়া ম্যানেজার কৌস্তব মজুমদার। সেই মামলার অবশেষ তদন্ত হয় এবং 5 জনের নামে চার্জশিট দেয় ওই থানার তদন্তকারী অফিসার সুব্রত দাস। সেই তদন্তে দেখা যায় মৃত ব্যক্তির নামেও চার্জশিট আদালতে দাখিল হয়। পরবর্তীকালে 25 জন সাক্ষীর জবানবন্দি নথিভুক্ত হয়। সেই জবানবন্দিতে দেখা যায় যে তাদের কিছু কিছু আইনি জটিলতার সৃষ্টি হয়। আমরা যারা লয়ার ছিলাম আসামিদের পক্ষে সে প্রশ্নগুলো আমরা উত্থাপন করি এবং সেই সাক্ষ্যদান শেষ হওয়ার পরে মাননীয় বিচারক গতকালকে এদের 4 জনকে দোষী সাব্যস্ত করেন। আজকে সেই মামলার রায় ঘোষণা হয়। এই মামলায় আদালত আজকে যে রায় দিয়েছেন আসামিদের পক্ষে, ওই 4 জন আসামি যারা এই মামলাটায় বিচারাধীন ছিল তাদের 4 জনের বিরুদ্ধে আজকে যে রায় দিয়েছেন ভারতীয় দণ্ডবিধি আইনের 395 এবং 120B ধারায় সারা জীবন সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস জেল। এছাড়া আরও যে সমস্ত ধারা ছিল তার মধ্যে 397 ধারা, সেখানে 10 বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 353 ধারা 1 বৎসর সাজা, 186 ধারা 1 মাস সাজা, 307 ধারায় 10 বছর সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস জেল। ভারতীয় অস্ত্র আইনে 25 ধারায় দোষী সাব্যস্ত করেছেন, তাদের 7 বছর সাজা এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 মাস জেল। এছাড়া 27 ধারা, তাতেই ওই 7 বছর জেল এবং 5,000 টাকা জরিমানা করেছে, অনাদায়ে 1 মাস জেল। এই রায় আজকের যিনি মাননীয় বিচারক মনোদীপ দাশগুপ্ত অ্যাডিশনাল সেশন জাজ ঘোষণা করেছেন। আপনারা এই রায়ের বিরুদ্ধে আমরা এখনও জাজমেন্টের কপিটা পাইনি, পেলে আমরা চিন্তাভাবনা করব, মক্কেলের সঙ্গে কথা বলবো, বলে আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চারণে যাব কিনা তারপরে আপনাদেরকে জানাতে পারব। আপনার নাম? বাসুদেব মুখোপাধ্যায়, রানাঘাট কোর্ট, আইনজীবী।
নদিয়া থেকে কুহিলি দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।